হ্যালো বন্ধুরা, গতকালকে গিয়েছিলাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা কনসার্ট দেখতে। তো সেটা হচ্ছে বিজয়ের কনসার্ট। তো বিজয়ের কনসার্ট এই মুহূর্তে আছি এখন বিজয়ের কনসার্টে। খুব সুন্দর একটা কনসার্ট দেখলাম, খুব ভালো লাগলো। বাট এই জায়গাটাতে খুবই গ্যাদারিং ছিল, আরও একটু পরিবেশটা ভালো হলে ভালো হতো, সাউন্ড সিস্টেমটা একটু আর কনসার্টটাতে তো ফাইনালি গিয়েছিলাম। বাট এই কনসার্টে যাওয়ার আগে দেখি এত পরিমাণ জ্যাম যে আসলে কোনোভাবে যেতে পারছিলাম না। মেট্রো রেল থেকে শুরু করে সব সড়ক পথে এবং মেট্রো রেলের সব জায়গাতে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। তো যাই হোক, লোকে লোকারণ্য। তো বিনা টিকিটে আসলে বাঙালি যে সবকিছুই খাইতে পারে তার প্রমাণ এটাই। এত পরিমাণ জ্যাম যে আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে মানুষ কিন্তু এখানে আসছে। তো ফাইনালি গেলাম এবং যাওয়ার পরে দেখি জ্যাম পেরিয়ে একেবারে ভিতরে যেতে পারছিলাম না। তারপরেও অনেক চেষ্টা করে ভিতরে ঢুকলাম। বাট ঢোকার পরে দেখি অনেক চারপাশে যে পরিমাণ জ্যাম, লোকে লোকারণ্য। শুধু তাই নয়, এখানে আপনার মেইন স্টেজটা থেকে অনেক দূরে, কোনোভাবে যাওয়া যাচ্ছিল না। আর চারপাশে বিভিন্ন ধরনের বাচ্চা-কাচ্চাদের খেলনাসহ অন্যান্য আইটেম, খাবার-দাবার অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল। তো একরকম মনে হচ্ছিল, একদিকে মনে হচ্ছিল মেলা, অন্যদিকে তো কনসার্টের আয়োজন চলছিল। বাট আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে কনসার্টটা যেখান থেকে মঞ্চটা আরম্ভ করছে সেখান থেকে একেবারে এদিকে কিন্তু কোনো সাউন্ড বক্সের কোনো আয়োজন ছিল না। তো একেবারে মঞ্চের পাশে ২-৩ টা সাউন্ড বক্স, তাছাড়া আর কোনো কিন্তু সাউন্ড বক্স নাই, কোনো মাইক নাই। তো আসলে কনসার্টে শুধু লোকে লোকারণ্য। বাট আমরা যেখান থেকে যতদূর পর্যন্ত যেতে পারছি সেই পর্যন্ত কিন্তু আর কোনো সাউন্ড শোনা যায়নি। অর্থাৎ কনসার্ট হচ্ছে না, এখানে শুধু লোকজন জড়ো হয়েছে সেটাই বুঝলাম না। তারপরে গেলাম, যাওয়ার পরে একেবারে ঠেলাঠেলির ভিতর দিয়ে ভিতরে, মানে একেবারে মঞ্চের পাশাপাশি গেলাম। তো অনেক কষ্টে তারপরে একটু হলেও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন শুধু তাই নয়, আসলে এই আয়োজনটা অনেক প্রত্যেকের কাছে কিন্তু একটা দেশপ্রেমের কিন্তু উজ্জ্বল উদাহরণ। বাঙালি যে সবকিছুই করতে পারে এটার একটা উদাহরণ হচ্ছে এই কনসার্ট। তো সবাই আসছিল এবং এখানে আমি গিয়ে আসিফ ভাইয়ের গান শুনলাম। তারপর বেবি নাজনীন থেকে শুরু করে আমাদের নগর বাউল, জেমস ভাই, ওনাদের গান কিন্তু আরো বেশি পরিবেশন হচ্ছিল। খুব ভালো লাগছিল। আর সেই সাথে জেফার কিন্তু আলাদা একটা বাড়তি আনন্দ দিছে এখানকার, একেবারে মঞ্চ মাতাচ্ছে। তারপরে প্রীতম ভাই, তো আরো অসংখ্য কিন্তু বড়, বড় তারকা এখানে পারফর্ম করছে। পার্সোনালি তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে তাদের মতো ভালো মতো পারফর্ম করার জন্য। আর সেই সাথে একটা বিশেষ আকর্ষণ ছিল, সেটা হচ্ছে এখানে আতশবাজিটা। যখন আতশবাজিগুলো ফুটাচ্ছিল তখন অনেক দর্শকের মাঝে দেখতে পাচ্ছেন যে একটা বাড়তি উদ্যম। তো এবং আমরা যে পারি, বাঙালি হিসেবে আমাদের কেউ দমায় রাখতে পারে না, সেটার উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই কনসার্টটা। তো এই কনসার্টটা আবারও বাংলাদেশের একত্র বোধ করতে সাহায্য করবে। তো এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটা।
আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানকার যে আয়োজনটা ছিল তেমন একটা পরিকল্পিত না। যেহেতু তারা হয়তোবা ভাবতে পারেনি এখানে এত লোক হবে। এই কনসার্টটা আসলে যে সবার জন্য সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটাকে এটা একটা সামাজিক সংগঠন, তারা এই আয়োজনটা করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা আয়োজন করার জন্য। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। দর্শক, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।